আপনার বাড়ি, ফ্ল্যাট, হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান, যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না? আমাদের সাথে যোগাযোগ করুন। সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং, পট্টি, টাইলস ও মার্বেলের কাজ করা হয়। এবং শুধু তাই নয়, ফুল কন্ট্রাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন 9163248719 নম্বরে। ঠিকানা সরোজিনী নাইডু রোড, সোদপুর, কলকাতা ৭,১১৩। ধৃত ১০ আনসারুল্লাহকে জঙ্গিকে জেরায় বিস্ফোরক তথ্য। কোথায় প্রশিক্ষণ? অসমের কোকরাঝাড় এলাকায় প্রশিক্ষণ চলছিল দীর্ঘদিন ধরে। সেই হেমন্ত বিশ্ব শর্মা আছে, ওর কাছে খুব দামি দামি ব্লিচিং ফিনাইল আছে, ও পরিষ্কার করে দিল। অলরেডি ১৬ লক্ষ পরিষ্কার করে দিচ্ছে। অসম ত্রিপুরা সরকার যেভাবে কাজ করছে, তার 10% কাজ যদি পশ্চিমবঙ্গে করতো, তাহলে আজকে পশ্চিমবঙ্গের ভারতীয়দের এই অবস্থা হতো না। শুধু হিন্দু নয়, যারা বংশ পরম্পরায় মুসলিমরাও আছেন, তাদের জমি, তাদের রেশন, তাদের কর্মসংস্থানও কেড়ে নিয়ে যাচ্ছে। আজকে এই রোহিঙ্গা মুসলমানদের কোনো ইসলামিক কান্ট্রি স্থান দেয় না। মমতা ব্যানার্জি স্থান দিয়েছে ভোটের জন্য। জিহাদি এবং জঙ্গিদের হাব হয়েছে, কারণ এই মুর্শিদাবাদের সিমি, পিএফআই সবাই সক্রিয়। তৃণমূলের এমএলএ ফারাক্কার মনিরুল নিষিদ্ধ সংগঠন পিএফআই শামসেরগঞ্জের অনুষ্ঠানে যান। এই মুর্শিদাবাদে তীব্র সাম্প্রদায়িক প্রচার করা হয় লোকসভা নির্বাচনে। এই মুর্শিদাবাদে কার্তিক পুজোতে বেলডাঙ্গাতে 50টা মন্দির ভাঙা হয়েছে। এই মুর্শিদাবাদের শক্তিপুরের রামনবমীতে হিন্দুরা আক্রান্ত হয়েছে। এই মুর্শিদাবাদ কার্যত, আজকে আমি বলছি না, কিছুদিন আগে তথাকথিত ধর্ম নিরপেক্ষ দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরীও বলছিলেন যে মালদা মুর্শিদাবাদ হাতের বাইরে যেতে বসেছে। চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার, নদিয়ার হাসখালিতে 10 অনুপ্রবেশকারী বাংলাদেশি। এটা তো আপনার হিমশৈলী চূড়া মাত্র। হাজার হাজার অনুপ্রবেশকারী প্রত্যেক দিন এই রাজ্যে প্রবেশ করছে। বাংলাদেশের ভোটার তৃণমূল কংগ্রেসের নেত্রী আলো রানী সরকার বনগা। আমি অসংখ্য উদাহরণ আপনাকে দিতে পারি যে অনুপ্রবেশকারীরা এখানে এসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে, মাদ্রাসা চালাচ্ছে, 100 দিনের টাকা পর্যন্ত নিয়ে চলে গেছে। অভিযোগ বিজেপির দিকে। পরিবারের বক্তব্য কি? আমি তো রাজনৈতিক বক্তব্য রাখবো না। পরিবারের বক্তব্য কি? আপনি পরিবারের বক্তব্যটা আমাকে শোনাবেন, তারপরে আমি উত্তর দেব। সব জায়গায় ভূত দেখলে তো হবে না। পরিবার একটু আগেই কি বলেছে আমি দেখেছি মিডিয়ার সামনে। আপনি পরিবারের বক্তব্যটা আগে ভালো করে শুনে দেখে নেবেন, তারপরে আমি উত্তর দেব। পরিবারের কোনো অভিযোগ থাকলে আমি বিধায়ক হিসেবে উত্তর দেব। সব জায়গায় ছাপ পড়ানো লাগানোর দরকার। সনাতনীদের, সন্ন্যাসীকে বন্দি রেখে সনাতনী আন্দোলন কখনো দমানো যায়নি, যাবে না। এক প্রভু জেলে আছেন, লক্ষ প্রভু তৈরি হয়ে গেছে ঘরে ঘরে। অতএব এই অন্যায়, অবিচার, এই নির্মমতা, এর বদল হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘের নির্দেশে একাধিক মানবাধিকার সংগঠন চট্টগ্রাম সহ বাংলাদেশে পীড়িত হিন্দুদের সঙ্গে দেখা করছে। আমরা সবাই অপেক্ষা করে আছি নতুন বছরের জন্য। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলে আমাদের সকলের বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প, মোদিজি সহ বিশ্বের মানবতাবাদী দেশগুলি জঙ্গিবাদ, মৌলবাদ একে নিকেশ করার জন্য যা যা করার করবে, তার অপেক্ষায় আমরা সবাই আছি। জমিজটে দীর্ঘদিন ধরে থমকে রাজ্যের একাধিক জাতীয় সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজ। অনেক জায়গায় রাস্তা 2 থেকে 4 লেন করার কথা থাকলেও এই বিষয় করা যায়নি। ইনি জমি দেবেন না। আপনার পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়পালা ট্রেনের জন্য জমি দেন, 61টা রেল প্রজেক্টের জমি দেন।
নন্দকুমার থেকে বলাইকন্ডা হয়ে আমাদের বালিচক পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জমি দেন, নন্দকুমার থেকে দীঘা ডবল রেল লাইনের জমি দেন, 61টা রেল প্রকল্পের জমি। তো রেল তো দূরের কথা, এইমসের মতো হসপিটালের জন্য জমি দেয় না। উত্তরবঙ্গে বারে বারে রায়গঞ্জে জমি চাওয়া হয়েছে। নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে ভাঙড়ে ভারত সরকার, তার জমি দেননি। কলকাতা এয়ারপোর্ট তার প্রাচীর নির্মাণ সম্পূর্ণ করা যাচ্ছে না, একটা ধর্মীয় প্রতিষ্ঠান আর একটা মাজার আছে, সেটাই সমাধান করতে পারে। সর্বোপরি 4000 কিলোমিটার বর্ডার আছে আমাদের সঙ্গে বাংলাদেশে। ত্রিপুরা, মেঘালয়, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার। মমতা ব্যানার্জির জন্য 931 কিলোমিটার বাংলাদেশের বর্ডার। কাঁটা তারের বেড়া লাগানো যায়নি, বিএসএফ পোস্টিং করা যায়নি, সেই জন্যই জঙ্গিরা ঢুকছে। আজকে গোলাঘাট সহ গোটা পশ্চিমবঙ্গে যে ডেমোক্রেসি বদল হয়েছে, এই বদলের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেন। গোলাঘাটের মানুষই বলুন, এই জনসংখ্যার তারতম্য কি আগে 20 বছর আগেও ছিল? ছিল না, ছিল না। তাই চোখের সামনে উদাহরণ দাঁড়িয়ে আছে। একটাই কাজ করতে হবে, পূর্ব মেদিনীপুর করে দিয়েছে। মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছে, আমাকে হারাতে এসেছিল, ওকে হারিয়ে পাঠিয়ে দিয়েছে। একটাই কাজ করতে হবে, সবাইকে মিলে, বাংলার জনগণকে মিলে, নো ভোট টু মমতা। মানুষ কাকে বেছে নিবে মানুষের উপর ছেড়ে দেয়। সিপিএম বলবে লাল ঝান্ডা কারে ফুকার, ইনকিলাব জিন্দাবাদ। সেচের প্রকল্প চাই, নারায়ণবাবু দাঁড়িয়ে করবেন। কিছু হিন্দু ভোট কাটবেন, কোন মুসলমান বুথে ভোট দেয় না। আপনি মুসলিম বুথগুলো দেখবেন, 100-র মধ্যে 98টা ভোট। তারা কিন্তু সিপিএম এর মিছিলে যায়, সায়ন ব্যানার্জির মিছিলে গেছে, ভোট দিয়েছে ফাটাং ছুটি। আপনার হিন্দু বুথে ভাগ হয়ে গেছেন আপনারা। 300 ধরুন 600 ভোট আছে, 300টা বিজেপিকে দিয়েছেন, 210টা দিয়ে দিয়েছেন তৃণমূলকে, আর 90টা দিয়েছেন সিপিএম। মুসলিম বুথগুলো দেখবেন, ভোগপুরের 5টা বুথ আছে, সাগরপাড় অঞ্চলে 8টা বুথ আছে, আমলান্ডার 7টা বুথ আছে, কুলসিটার 4টা বুথ আছে, গোপালনগরে 6টা বুথ আছে। আপনি হিসাব করে দেখবেন, আমার কথা যদি মিথ্যা হয়। 84,000 ভোট পেয়েছে সায়ন ব্যানার্জি, 83,000 হিন্দু ভোট। আপনার তাই বিএসএফ কে জমি দিচ্ছে না, রেলের জমি দিচ্ছে না, আয়ুষ্মান ভারত চালু করছে না, পিএম ক্রপ ইন্স্যুরেন্স চালু করছে না, উজালার গ্যাস চালু হচ্ছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঢালাও বাড়ি পাওয়ার কথা আপনাদের, কেন 10 লক্ষ বাড়ি হবে? তাপসী ছিল, উত্তল ছিল, আমরা বিধানসভায় তো বলেছি সর্বদলীয় কমিটি করে লিস্ট বানান। 40 লক্ষ লোক আবেদন করেছে, 30 লক্ষ লোকের টাকা মোদিজি দিয়ে দেবে, 10 লক্ষ টাকা আপনি দেন, রাজ্য সরকারের টাকা। তাই একে সরাতে হবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। এটা আমরা মেদিনীপুর শুরু করেছি। আমার বিশ্বাস মহামতি গোখলে এক সময় বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমরো। প্রণম্য নেতা সিআর দাস বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দ্য বেঙ্গল থিংস টুমরো। আমরা যেটা লোকসভায় করেছি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ফুলবেড়িয়া, হাওড়া সহ রেস্ট অফ দি বেঙ্গল আগামী দিনে তাই করবে। দাদা 30শে ডিসেম্বর আপনার বাড়ি, ফ্ল্যাট, হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান? যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না? আমাদের সাথে যোগাযোগ করুন। সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং, পট্টি, টাইলস ও মার্বেলের কাজ করা হয়। এবং শুধু তাই নয়, ফুল কন্ট্রাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন 9163248719 নম্বরে। ঠিকানা সরোজিনী নাইডু রোড, সোদপুর, কলকাতা 7,113,000।